দর্শক, শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির যে দীর্ঘদিনের যে যে দাবিটা আছে এই বিষয়ে আমাদের আজকে বিশেষ কিছু তথ্য জানবো শিহাব ভাইয়ের কাছ থেকে, কারণ শিহাব ভাই আজকে মন্ত্রণালয়ে গিয়েছিলেন, তার কাছে হয়তো কোনো আপডেট নিউজ আছে। তো আমরা শিহাব ভাইয়ের কাছে শুনি যে আসলে বাড়ি ভাড়া কি যে এই পরবর্তী যে মাস জুলাই সেখান থেকে কি বাড়বে, কী মনে হয় আপনার, বা কী জেনে আসার? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষকরা কিন্তু একটা বড় আন্দোলন করেছিল, যে আন্দোলনে সারা দেশের অসংখ্য শিক্ষক ঢাকায় এসেছিলেন। লক্ষাধিকের বেশি শিক্ষক প্রেস ক্লাব সহ জাতীয় শহীদ মিনারে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করেছেন। তো সেই আন্দোলনের প্রেক্ষিতে সরকার তাদের 15% বাড়ি ভাড়ার দাবি মেনে নিয়েছিল। এটি দাবি ছিল না, শিক্ষকদের আরও বেশি দাবি ছিল। তবে শেষ পর্যন্ত আলোচনার পরে দফায় দফায় বৈঠক হওয়ার পরে মূলত 15% বাড়ি ভাড়ার প্রস্তাব সমঝোতায় এসেছিল দুই পক্ষই। তো সেটি দুই ধাপে বাস্তবায়নের একটা শর্ত দিয়েছিল। প্রথম ধাপে তখনই 7.5% করা হয়েছিল, এবং পরবর্তীতে এই যে জুলাই যে আসছে, সামনের মাসে জুলাই, সেই জুলাই থেকে আরও 7.5%, অর্থাৎ টোটাল 15% হওয়ার কথা ছিল। তবে আজকে আমরা যখন মন্ত্রণালয়ে গিয়েছিলাম, তখন আমরা বেসরকারি মাধ্যমিক শাখা এবং বাজেট শাখার কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের মনোভাব বোঝার চেষ্টা করেছি, তাদেরকে জানার চেষ্টা করেছি যে আসলে অ্যাকচুয়াল সিচুয়েশন এই মুহূর্তে কী অবস্থায় আছে। তো আমরা একটু হতাশ হয়েছি তাদের কথা শুনে, কেননা তারা এই বিষয়টি অনেকে ভুলে গেছে। তাদের মনোভাব এরকম যে আসলে যে 15% জুলাই থেকে যে বৃদ্ধি করতে হবে এটি তাদের মনেই নেই। তো আমরা তখন তাদেরকে প্রশ্ন করলাম, আপনারা তো লিখিত আকারে দিয়েছিলেন, এটি প্রজ্ঞাপন আকারে বা পরিপত্র আকারে আপনারা দিয়েছিলেন যে 7.5% এখন এবং 7.5% আগামী বাজেট থেকে, অর্থাৎ জুলাই থেকে কার্যকর হবে। তাহলে আপনারা এখন এই কথা কেন বলছেন যে ভুলে গেছেন? তখন তারা বলছে যে এই বিষয়টি আসলে বাজেট শাখা থেকে ভালো বলতে পারবে, তো আপনি একটু বাজেট শাখা যান। তো আমি বাজেট শাখার উপসচিব লিউজাউল জান্না, তার সাথে আমি তার রুমে গিয়েছিলাম। তিনি আসলে প্রশিক্ষণে আছেন, যার কারণে তার সাথে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। পরবর্তীতে আমি তাকে ওভার ফোনে চেষ্টা করেছি, তবে তিনি ফোন রিসিভ করেননি। তবে সারমর্ম আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে কিছুটা অনিশ্চয়তা এর মধ্যে রয়েছে, যেহেতু মন্ত্রণালয় একটা গা ছাড়া ভাব তাদের মধ্যে চলে এসেছে। আর আমরা সচরাচর দেখেছি যে বেসরকারি শিক্ষকরা আসলে আন্দোলন ছাড়া তাদের কোনো দাবি এখন পর্যন্ত আদায় হয়নি, মানে স্বেচ্ছায় যে তারা কিছু পেয়েছে বা সরকার তাদেরকে দিয়েছে, এরকম আমরা খুব কমই দেখেছি। হয়তো আরেকটু ধাক্কা হয়তো শিক্ষকের পক্ষ থেকে হয়তো সরকারের পক্ষ আসবে, বা হয়তো শিক্ষকরা ফেসবুকে লেখালেখি শুরু করবে। এই বাড়ি ভাড়া আন্দোলনের যিনি অন্যতম কাণ্ডারি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, তিনি হয়তো ফেসবুকে পোস্ট দেবেন, বা তিনি হয়তো মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন। পাশাপাশি আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তারাও হয়তো মন্ত্রণালয়ে যোগাযোগ করব। আশা করছি হয়তো এই অনিশ্চয়তা কেটে যাবে। হয়তো জুলাই মাস থেকে শিক্ষকরা আরও 7.5%, অর্থাৎ 15% হারে বৃদ্ধিতে বাড়ি ভাড়া পাবে। এই ছিল আজকের আপডেট, জিৎ দাদা। আচ্ছা, ঠিক আছে শিহাব ভাই, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এটা ছিল শিক্ষক বাড়ি ভাড়া কেন্দ্রিক আমাদের যে এখন সর্বশেষ আপডেট। তো পরবর্তীতে যদি আমরা নতুন আবার কোনো আপডেট পাই আপনাদের জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।